আপনারা দেখছেন বড়মার মন্দিরে এখানে ডন্ডি কাটা হচ্ছে, ডন্ডি কাটছে আর মন্দিরের সামনে দেখুন ভিড় কিরকম। এখন গাড়ির চাকা ফাঁসবে কি যাবে বুঝতে পারছি না। এইভাবে করে পাওয়ারে এই ওই 90-এর উপরে 90, 100 এর মধ্যেই আছে আর কি। ফাইনালি ডালা নিয়ে নিয়েছি। দারুণ সিস্টেম তৈরি হয়েছে, দেখুন বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু কেউ ছাতা নিয়ে আসেনি, সব দেখুন লাইন দিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। ফাইনালি পূজা হয়ে গেছে। দেখুন এই হচ্ছে বড়মার প্রবেশের গেট আর এই হচ্ছে বড়মা। হচ্ছে বড়মার প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে, হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশদ্বার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা জানাই পলাশবর ব্লগে। তো আজকের আমরা যাব কলকাতা থেকে নৈহাটির বড়মাকে দর্শন করতে। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আমাদের সেই মামার বাড়ির টিম আছে, সেই জয় অনেক দিন পরে, পেছনে আছে মামা মামি আর তুহিন আছে। তো গাড়ি ছাড়ছি, এখন ঘড়ির কাঁটায় 4:10 বাজে। আমরা বেরিয়ে পড়েছি। এখন আছি আমরা ঠাকুরপুকুরের ঠিক আগে। তো রাস্তার কন্ডিশন এইরকম আর কি, কৈলান ক্রস করছি আর কি, কৈলান থেকেই আমরা যাচ্ছি। তো প্রায় কত কিলোমিটার হবে যায় রাস্তাটা এখান থেকে বড়মা? 65 কিলোমিটারের মতো জার্নি আর কি। তো আমরা যে রোডটা ধরবো সেটা হচ্ছে আপনার তারাতলা, আপনার ডানলপ হয়ে, মানে ডানলপ হয়ে খড়দার পাশ দিয়ে বিটি রোড ধরে নেবো আর কি। বিটি রোড ধরে নিয়ে ওখান থেকে শখের বাজার পেরিয়ে গিয়েছি, বেহালা ওপর দিয়েই যাচ্ছি আর কি। মাঝেরহাট ব্রিজ পেরিয়ে আমরা চলে যাব মবিনপুরের ওপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন রাস্তা একদম কিন্তু পুরো ফাঁকা। যেহেতু আমরা 4:15, এখন কত বাজে? 4:25 বাজে আর কি। খুব তাড়াতাড়ি আসছি আর কি। এই হচ্ছে রোড কন্ডিশন। রাতে দেখুন কলকাতার সৌন্দর্য কতটা সুন্দর, একদম ফাঁকা রাস্তা। আর একটু পরেই ঠিক 9-10টা পরে এই রাস্তা দিয়ে এত জ্যাম হয়ে যাবে, গাড়ি কিন্তু পাস করা মুশকিল হয়ে যাবে। তো চলুন আপনাদের রাতের সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা আগিয়ে চলি। চলে এসেছি তারাতলা ব্রিজের কাছে। তো এই হচ্ছে আপনার সেই সুন্দর দৃশ্য। আর রাত্রেবেলা দেখুন আমি যেখানে যেখানে যাচ্ছি খালি সিগন্যালগুলো রেড হয়ে যাচ্ছে। কি বিরক্তকর ব্যাপার। চিড়িয়াখানার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হলো রাস্তা। চলুন যাওয়া যাক। চিড়িয়াখানায় কোনোদিন একদিন আসবো, ব্লগ করে দেখাবো। আলিপুর চিড়িয়াখানাতে এসেছি বহুবার, ব্লগে নেই আর কি, আপনাদের ব্লগে দেখিয়ে দেবো। এই দেখুন সামনে একটি দারুণ জায়গা আছে, আপনাদের দেখাবো। লাইটিং হয়, খুব সুন্দর দেখতে লাগে আর কি। রাত্রেবেলা সব বাইক নিয়ে, এই দেখুন এই হচ্ছে কার পার্কিং, বিশাল বড় এই জায়গাটা। কার পার্কিং কত সুন্দর দেখছেন। এই হচ্ছে আমাদের সুন্দরী কলকাতা। এই দেখুন সামনে আছে ধনধান্য। লাইটিংটা দেখুন খালি, এই লাইটিং গুলো দেখতেই তো দারুণ লাগে। এখন আমরা রেড রোডের ওপর দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাইটিং চারিদিকে, আর রাস্তাটা দেখুন কি সুন্দর ঝকঝক করছে। চলে এসেছি টালা ব্রিজের কাছে। তো এই যে ব্রিজটা, সামনে যে ব্রিজটা দেখুন, এটা নতুন করে আবার তৈরি হয়েছে, আগে পুরানো ব্রিজ ছিল। খুব সুন্দর করে এখন এটা হচ্ছে বরাহনগর যাচ্ছে আর কি, মেন রোড। ডানলপের পাশ হয়ে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে আপনার সেই ব্রিজ শুরু হচ্ছে, টালা ব্রিজ। দেখুন কত সুন্দর করেছে। সকাল সকাল হচ্ছে, এখন ওই ঘড়ির কাঁটাতে আপনার বাজে 5টা বেজে গেছে আর কি। রোডে যদিও প্রচুর সিগন্যাল, তো সব কিছু অতিক্রম করেও আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি আসছি। দেখুন ব্রিজের সৌন্দর্যটা কত সুন্দর, খালি একবার দেখুন। তো বন্ধুরা গুগল ম্যাপে এই রকম হচ্ছে কন্ডিশন হয়। রাস্তাটা খালি একবার দেখুন, কি বিচ্ছিরি রাস্তা। এটা হচ্ছে ব্যারাকপুরের পরে একটা বাইপাসে ঢুকিয়ে দিয়েছে এইরকম রাস্তা। এখন গাড়ির চাকা ফাঁসবে কি যাবে বুঝতে পারছি না। এইভাবে করে পাওয়ারে প্রচুর খারাপ রাস্তা। দেখুন কত বাজে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আসলে খড়দা হয়ে বাইপাস হয়ে ধরা উচিত ছিল আমাদের ব্যারাকপুর যে রোডটা। তো চলুন যাওয়া যাক। এখন খারাপ রাস্তা হয়ে যেতে হবে, কি আর করা যাবে। এই যে এইবারে হচ্ছে রেলগেট। ফাইনালি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি, অনেক ভাঙাচোড়া রাস্তা পেরিয়ে। এই দেখুন এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। উঠলাম, এই সাইডে বেঁকে যাচ্ছি আমরা হচ্ছে
মেন রোডের সাথে এবার মিশে যাব। তো এই রাস্তাগুলো, ব্রিজগুলো তৈরি হয়ে গেলে রাস্তাটা যা হবে বিশাল সুন্দর হয়ে যাবে। তো এখন আমরা আপাতত সাইড দিয়ে যাচ্ছি, পরবর্তীকালে আশা করছি 1 বছর পরেই ব্রিজের উপর দিয়ে যেতে পারবো। তো অনেক দিন ধরে কাজ হচ্ছে, আগে এটা মানে 2 লেন ছিল আর কি, এখন 4 লেন হয়ে যাচ্ছে আর কি। তো যার জন্য একটু আবার জ্যাম না কি রে বাবা, না জ্যাম না, লরি সাইডে দাঁড়িয়ে আছে। এই আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম। ওয়েলকাম টু কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো চলুন এইবারে টানো দেখি একটু গাড়ি, ছোট 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 ছোট। আচ্ছা এখানে বলছে ব্যারাকপুর এই সাইডে কল্যাণী 25 কিলোমিটার দেখাচ্ছে। এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছি। তো মোটামুটি আমাদের গাড়ি ওই 90-এর উপরে, 90-100 এর মধ্যেই আছে আর কি। তো এই হচ্ছে জায়গা। সামনে আবার একটি স্পিড ব্রেকার আসছে। তো রাস্তাটা খুবই সুন্দর। গুড মর্নিং বন্ধুরা। তো কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে দাঁড়িয়ে আছি। এখানে একটা চা দোকান, একটু চা পা খাবো। এখানে দেখুন কতগুলো ভুললো কিন্তু লাইন দিয়ে আছে। কি হচ্ছে আমার সেই বন্ধু কুইট। তো বড়মার বাড়িতে যাবো। এই দেখুন মামারা চা খেতে বসে গেছে। তুহিন আর জয় কিন্তু বিস্কিট নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আমি দেরি করি কেন, চলুন খাওয়া যাক। বন্ধুরা বিস্কুট খাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, নিয়ে বড়মার কাছে যাবো। তো টাটা মোটামুটি আর কি। এখানে দেখুন একটা টোল ট্যাক্স হচ্ছে, তো টোল ট্যাক্সটা এখনও চালু হয়নি। তো যাই হোক 100 টাকা হোক 50 টাকা হোক বেঁচে যাচ্ছে। তো পরের বছর যখন টোল ট্যাক্স চালু হবে তো এখানে বেশ কিছু টাকা নিয়ে নেবে আর কি। যাই হোক এই হচ্ছে রোড কন্ডিশন। চা ফা খেয়ে আমরা বেরিয়েছি, সাইড দিয়ে আস্তে 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 চলেছি আমাদের লক্ষ্যপথে। এই হলো সেই রাস্তা। টোল গেটের কাজ হচ্ছে, অনেকগুলোই টোল গেট বসছে। মেন রোড থেকে চলে যাব বড়মার উদ্দেশ্যে। সাইড নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সাইডের বাইপাসটা ধরে নিচ্ছি। বাইপাস রাস্তা হয়ে এবার আমরা চলে যাব বড়মার রাস্তায়। আমরা অলরেডি চলে এসেছি। তো অলরেডি আমরা প্রবেশ করে গিয়েছি বড়মার যে রোড কন্ডিশন দেখছেন বাইপাস রোডেরই মতো, মোটামুটি চওড়া আছে। তো এখন দোকানপাট সবই বন্ধ। এখানে দেখাচ্ছে আর মোটামুটি 2.7 কিলোমিটার যেতে হবে। তো এখান থেকে আবার রাস্তাটা সরু করে দিল। এই হচ্ছে রাস্তা। তো বন্ধুরা এখানে কিন্তু পার্কিংটা একটু মন্দির থেকে ব্যাকের সাইডে এসে, এই সাইডে একটা রোড আছে আর কি। এই রোডের পাশে পার্কিং মতো আছে আর কি। পার্কিং মানে এমনি রাস্তার ধারে গাড়ি ফাড়ি রেখে চলেছি। তো চলুন এবার যাওয়া যাক বড়মার মায়ের মন্দির। এই দেখুন নৈহাটির বড় কালী পূজা সমিতি ট্রাস্ট। আর এই হচ্ছে মন্দিরে প্রবেশের গেট। আর এই সাইড দিয়ে দেখুন সব লাইন পড়েছে কেমন। 8টা থেকে মন্দির খুলবে, এখন 6টা 15-র মতো বাজে আর কি। তো গাড়িটা আমাদের ওই সাইডে গিয়ে ডান দিকে পার্ক করে রেখে এসেছি আর কি। তো ফাইনালি 8টার সময় মন্দির খুলবে, লাইনে দাঁড়িয়ে পড়েছে। এই দেখুন কত লাইন, পেছনে দেখুন এই অবস্থা। তো আপনারা যখন আসবেন একটু তাড়াতাড়ি আসবেন। তো প্রথম আসছি নৈহাটির বড়মা, খুব নাম শুনেছি, আপনাদের বললাম ফেসবুকে তো প্রচুর ভাইরাল। তো চলুন 8টা, এখন মানে 6:30 বাজে, এখনও 1.5 ঘন্টা দাঁড়াতে হবে, তারপর মন্দির খুলবে। হ্যালো বন্ধুরা, দারুণ সিস্টেম তৈরি হয়েছে। দেখুন বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু কেউ ছাতা নিয়ে আসিনি, সব দেখুন লাইন দিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। আমাদের কপালে আসলে দুর্ভোগ ছিল, তাই ভিজতে হবে। কিন্তু বড়মার পূজা তো দিতেই হবে, ভিজে হোক যাই হোক বড়মার পূজা দেবই। বড়মার মন্দিরের থেকে একটু পেছনে এলেই আরেকটি মন্দির পেয়ে যাবেন, যেটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো চলুন ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা দর্শন করা যাক। তো এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই দেখুন এখানে আছে শিবলিঙ্গ, এই সাইডে আছে আপনার মেন হচ্ছে ব্রহ্মময়ী মা। এই হচ্ছে আপনার ব্রহ্মময়ী মা, মা কালী। তো এখন বন্ধ। এই হচ্ছে মন্দিরের দৃশ্য। আপনারা চাইলে এখানে দেখুন একটা
মায়ের যে বিভিন্ন ধরনের বলি টলি দেওয়ার ব্যবস্থা। আপনারা দেখছেন বড় মার মন্দিরে এখানে ডন্ডি কাটা হচ্ছে, ডন্ডি কাটছে আর মন্দিরের সামনে দেখুন ভিড় কীরকম, একদম প্রপার কিন্তু লাইনটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, একদম সেই নদীর ঘাট পর্যন্ত চলে গিয়েছে আর কি। এই সাইড দিয়ে বিভিন্ন পসরা সাজানো দোকান দেখতে পাবেন। তো বন্ধুরা ফাইনালি ডালা নিয়ে নিয়েছি, এই মায়ের মন্দির খুলবে আর 15 মিনিট বাকি আছে, 6টায় চলে এসেছি। তো লাইন প্রচুর হয়ে গিয়েছে, দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো পূজা টুজা দেব। তো এই দেখুন মামা হচ্ছে বড় মার প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে, পূজা দেবে। এই সাইডে আছে সাথে জয়, গাড়িতে দেখাচ্ছিলাম। এই সাইডে আছে তুহিন আর এই সাইডে মামি, সেই মুর্শিদাবাদ গিয়েছিলাম মনে আছে, সেই প্রপার টিম আবার এসেছি বড় মার কাছে পূজা দিতে। তো মামা বলো, কিছু বলবে? কি আর বলবো, এই ঠাকুরের পুজো দিতে এলাম, পুজো দিয়ে আবার চলে যাবো। তো ফাইনালি 8টা বেজে গেছে, গেট খুলে দিয়েছে। এবারে দেখা যাক কতক্ষণ পরে মোটামুটি যাই। আমরা মোটামুটি মন্দিরের গেটের সামনেই আছি, সবাই কিন্তু প্রসাদী নিয়ে অপেক্ষা করছে। মায়ের মন্দিরের প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন, সব প্রবেশ করছে। এখানে একটা ধর্ম হোক যার বড় মা সবার লেখা আছে, একটা বড় মার মূর্তি। এই হচ্ছে বড় মার প্রবেশের গেট আর এই হচ্ছে বড় মা। বলুন নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। তো ফাইনালি পূজা হয়ে গেছে, দেখুন বড় মার একটা ফটো দিয়েছে, একটা বড় লেবু ফল হিসাবে দিয়েছে, আর মায়ের পুষ্পাঞ্জলি দিলাম, মন্ত্র বললাম, মায়ের কাছে মনের ইচ্ছা জানালাম। তো খুব ভালো লাগলো বড় মার পূজা দেওয়া। তো আপনারাও বড় মার কাছে আসতে পারেন। বড় মার কাছে প্রবেশের সময় ওই 8টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলে, আর বিকেল মোটামুটি ওই 4টে থেকে খুলে যায় 6টা পর্যন্ত সম্ভবত। তো আপনারা সকালে সেই পূজাটা দিয়ে নেবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই।